চোখে দেখতে পারি না, তার ছায়াও পাশ দিয়ে আমি যাই না। আর আমার যখন যাকে পছন্দ হয় না, তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে যাই। তো বীরের মার ক্ষেত্রে কি তুমি বীরের মাকে এড়িয়ে চলো, নাকি তার কোনো কিছু, সে যখন কোনো কিছু বা তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে, তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো? মানে আমি বুবলির কথা বলছি, যেহেতু আমি আসলে দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। দ্যাটস ইট। ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে সত্যি বলি ভাইয়া, আমি না মানে রোমান্টিক না রোমান্টিক জানি না, বাট আমি রোমান্টিক নায়িকা এটা জানি। আমার না বাস্তব জীবনে এসব ন্যাকামি একদমই পছন্দ হয় না। সিরিয়াসলি আমি আমি সোজাসাপটা একটা মানুষ। মানে আমার কাছে মানে এই জিনিসটা স্মৃতিচারণ করা, আবেগী হয়ে কথা বলা আমার টোটালি আবেগী বা স্মৃতিচারণ না, কিন্তু মানে কখনো তোমাদের আছে ফিল আছে আমি করেছে কি? অনেক সময় দেখি, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া ঘুরলে দেখা যায় মানে খুবই মানে মানে একদম সার্কাসের মতো প্রেজেন্টেশন মনে হয়। আমি এরকম না, আমি সো সিম্পল, বি পজিটিভ অ্যান্ড কি বলে নর্মাল রিলেশন, দ্যাটস ইট। আমার ওখানে কিছু না, আমার যাকে পছন্দ না সেটা আমি মুখের মধ্যে বলে দিই আমি এটা পছন্দ না, দ্যাটস ইট। ওখানে ন্যাকামোর কিছু নাই। আর যেটা ভালো বা মন্দ বা যেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো সেখানে ন্যাকামো নাই। মানে আছে না যে গাড়িতে যাচ্ছি কোনো এক সময় মনে হয়েছিল ওর সাথে গাড়িতে গিয়ে যেতে যেতে আমি হাতে হাত দিয়েছি, তখন এরকম করে দেখছি হাত দিব কি সিনেমায় সম্ভব, হ্যাঁ এগুলো বাস্তবে আমার তোমাকে দিয়ে মোটেও সম্ভব না। পছন্দ হয় না। আমার রাগ হলে আমি জোরে কথা বলি, আমার রাগ না হলে আমি ভালো কথা বলি, সে আমার যেই হোক, এরকম আর কি। তবে হ্যাঁ, যাকে আমি একেবারেই দু চোখে দেখতে পারি না, তার ছায়াও পাশ দিয়ে আমি যাই না। আর আমার যখন যাকে পছন্দ হয় না, তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে যাই। তো বীরের মার ক্ষেত্রে কি তুমি বীরের মাকে এড়িয়ে চলো, নাকি তার কোনো কিছু, সে যখন কোনো কিছু বা তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে, তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো? মানে আমি বুবলির কথা বলছি, যেহেতু আমি আসলে দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। দ্যাটস ইট। ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে কারণ থেকে ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে। আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে, এটা আমার কোনো ম্যাটার করে না। সে কি তোমাকে কখনো সামনাসামনি? আমি আসলে তার সম্বন্ধে আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞাতব্য মানে মানে জানারই সময় নেই। এক বাক্যে একটি কথা, আমি তাকে ঘৃণা করি। ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি। আচ্ছা, তো জয় এবং বীর তো একই স্কুলে পড়ছে, তুমি তো জয়কে আনতে যাও যখনই সময় পাও, তুমি তো টেক কেয়ার করো জয়ের সাথে, গাড়িতে নিয়ে আসে দেয়। তো কখনো কি সেই স্কুলে দেখা হয়, বা দেখা হলে কি মানে কখনো আহ, সেইটা সে এগিয়ে আসার চেষ্টা করে, বা তুমি তাকে, অনেকে না বলে যে তুমি ওইরকম তাকে হয়ে এড়িয়ে চলে ওঠেনি, যাও, না ওইরকম আসলে ওই সিচুয়েশনটা হয়ে ওঠেনি, সো জানি না। ফলে ওইটা খুব না ওইরকম সুযোগ হয়ে হয় না। আসেনি। আচ্ছা, সাকিবের সাথে তোমার 72টি সিনেমা মুক্তি পেয়েছে, এটা আসলে এমন অবস্থা ছিল যে এখন সম্ভবত আন্ডার প্রোডাকশন আরো দুটি ছবি আছে। হ্যাঁ অনেক আগে। এই দুটি ছবি ভবিষ্যৎ কি? আমার কাছে একবার ওরা শিডিউল চেয়েছিল, আমি দিয়েছিলাম। তো কোনো কারণে হয়তো বা অনেক কিছু ম্যাচ হয় নাই। তো আবার কিছু নিউজে দেখলাম যে তারা শিডিউল চাচ্ছেন। দেখেন ভাই, আমি কাজের প্রতি অনেক বেশি আমার কি বলে ডেডিকেট। কারণ হচ্ছে এইটা দিয়েই আমি আজকে অপু বিশ্বাস হয়েছি, সবার হয়তো বা ভালো বা মন্দ লাগার মানুষ গড়ে উঠেছি। আমার কাছে কাজের থেকে বড় নমনীয়তা কিছু নেই। তো আমার যতটুকু যেখানে আমার বাকি রয়ে গেছে সেটা যদি কোনোভাবে আমার কাছে আসে, অবশ্যই আমি 100% সাপোর্ট করব। এটাই আমার উত্তর। কিন্তু এই ছবিগুলো যদি এখন ধরা যাক, যারা মাঝে মধ্যেই দেখি যে এটা নিয়ে দুই চারটা কথা বলে, কেউ প্রযোজক সমিতিতে বলে যে আমাদের শিডিউল দিচ্ছে না। আচ্ছা ওনারা বলেন, কিন্তু ওনারা কথা বলেন না কেন? একটা বলে কি এটা সৃষ্টি হচ্ছে? সৃষ্টি করার তো কিছু নাই। এখানে হতো যদি আমি মারা গেছি, গত হয়েছি, তখন একটা সৃষ্টির কিছু হতো। আর্টিস্ট সবাই আছে, সেটা একটা আলোচনা হতে পারে। সৃষ্টির তো কিছু নেই। এটা আমারও, আমি কিন্তু দুবার তাদের শিডিউল দিয়েছিলাম। দুবার তাদের সাথে আমি আলোচনা করেছি। মানে এটাই আমার বলার থাকবে যে মানে সৃষ্টি এটা কি না করে। শিডিউল জটিলতার জন্যই হচ্ছে না, নাকি আসলে কাজটা? এটা আসলে আমার মনে হয় যে প্রোডাকশন যারা আছেন বা প্রযোজক পক্ষ যারা আছেন তারা এটা ভালো বলতে পারবে। না, এক সর্বশেষ যে প্রযোজক সমিতিতে চিঠিটা আমরা দেখলাম, সেখানে বলা আছে যে শিল্পীদের অসহযোগিতা এবং শিডিউল না পাওয়ার জন্য। একদমই নয়, মোটেও না। আপনি যারা বলেছেন তাদেরকে আপনি
তোমার দিক থেকে ইউ আর হ্যাঁ তুমি আমি ফাইন যে দুবার তুমি শিডিউল দিয়েছি দুবার তাদেরকে। দিয়েছো। হ্যাঁ তোমার জানার মতো তোমার কো-আর্টিস্ট সাকিব কি শিডিউল দিচ্ছে নাকি এই তার? ব্যাপারে আমি অবগত নই, কারণ কি প্রত্যেকটা আর্টিস্ট তার নিজস্ব মেধা দিয়ে তাদের কেরিয়ারের সাপোর্টটা দেয়, সো এই ব্যাপারে আমার কিছু মানে এখানে কোনো মন্তব্যর কিছু নেই। এ নিয়ে ছবি দুটো আলোর মুখ দেখবে কিনা আসলে এটা সময়ই বলে দিবে। একটা প্রসঙ্গে জিজ্ঞেস করি, মানুষ তো একা চলতে পারে না, মানুষ তো সামাজিক জীব, সে তার পারিপার্শ্বিক পরিবার কাউকে না কাউকে তার আঁকড়ে ধরতে হয়। অপু বিশ্বাসের এই জীবনে সবসময় অপুকে দেখে হাসতে, হাসি খুশি থাকতে, যে কোনো কিছু বললে রেগে গেলেও তার মধ্যে এক ধরনের একটা হাসি থাকে। এটা আমিও অনেকদিন থেকে দেখেছি। কাউকে ভদ্রভাবে কিভাবে, খুব বাজে কথা বলতে হলে অপু খুব সুন্দরভাবে ভদ্র করে হেসে কথা বলে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে, তারপর তো অপু যতই বলুক যে আমি আবেগে বিশ্বাসী না কিছু না, দিন শেষে তো অপুর যে কষ্ট হয় বা কান্না আসার কথা কোনো একটা কারণে, এটা পারিপার্শ্বিক, আমি শুধু বলছি শাকিব খানের বিষয়টা, যে কোনো একটা কাজের ক্ষেত্রে হতে পারে, যে কোনো একটা বন্ধু, খুব ভালো বন্ধুর কাছ থেকে একটা দুঃখ পেলে অপু কি একা কাঁদে, বা কখনো কি ঘর বন্ধ করে কাউকে যেন না বুঝতে দেয়, এভাবে কষ্টটাকে কিভাবে উজাড় করে, এটা একটু জানতে আহ, চাই। ভাইয়া আমার এখন সত্যিই কষ্ট হয় আমার বাবা মার জন্য, কারণ আমার কাছে বেলা শেষে মনে হয় যে একটা মানুষের সবচেয়ে একাকিত্ব হচ্ছে যদি তার পরিবারে বাবা মা না থাকে। এটা মানে একদম, যদি আপনি একান্তই কাদার কথাটাই প্রকাশ করে বলেন তাহলে 100% খুব বেশি মিস করি আমার মাকে। আর মা থাকাকালীন তো বাবা চলে গেছে, আবার বাবা থাকাকালীন কাকা চলে গেছে। আসলে তিনটা মানুষের গ্যাপটা আমার লাইফে পৃথিবী আকাশ ভাঙার মতো মনে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তার থেকে আবার একটা আনন্দের জায়গাটা যুক্ত হয় যেহেতু জয় আছে। কিন্তু আপনি যে সেন্সটা বলতেছেন আমি বুঝতে পেরেছি যে হয়তো বা একটা পারিবারিক জীবন, যেটা আমার পারিবারিক জীবন, হয়তো বা স্বামী বা ফ্রেন্ড বা কিছু একটা এরকম। ভাই এটা তো আমার কাছে মনে হয় যে এটা একটা সহযোগী হিসেবে তো আমার কাছে একটা সন্তান আছে। আমার একটা প্রশ্ন যে কেনই তা ফিল হবে? ফিল হওয়ার জন্য তো একটা সন্তান আছে। সন্তানের থেকে তো আর বড় ভালো বন্ধু কিছু থাকতে পারে না, বোঝাপড়া থাকতে পারে না। তারপরে ব্যস্ততা আছে আমার কাজের। তবে হ্যাঁ, আমি খুব মিস করি, খুবই ফিল করি আমার বাবা মাকে, যেটা আমার খুবই একাকিত্ব লাগে। যদি সত্যিই দরজা আটকে কাঁদতে হয় সেটা অবশ্যই মা বাবার জন্য। খুব সহজ করে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলেন। এটা আমার এক ধরনের কিউরিওসিটি, নিশ্চয়ই দর্শকদের মন জানতে তবে চাইবে। দর্শক জানে না আপনি যে কত পুরনো বড় ভাই আমার, আমি আজকে কি যে বিপদে পড়ছি এটা আমি জানি। থ্যাংক ইউ। আমি আসলে তোমাকে একজন অধিকার নিয়ে প্রশ্নগুলো করছি। বলেন ভাইয়া। অনেকেই হয়তো জিজ্ঞেস করতে চাইবে না, আমি জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞেস করছি এমনিতে, কখনো কো-আর্টিস্ট হিসেবে সাকিবকে ফিল করো না, বা কখনো স্বামী হ্যাঁ, হিসেবে সাকিবকে ফিল করো না যে সাকিব? মানে কো-আর্টিস্ট হিসেবে 100% সাকিবকে ফিল হয়, কারণ এত সহযোগিতাপূর্ণ একজন কো-আর্টিস্ট আমি বিশ্বাস করেন সত্যি। কারণ কিছু কিছু জায়গায় আমার মনে হয় কি যে